হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইউর হোস্ট এন্ড দোস্ত মোহাম্মদ মাহিদুল ইসলাম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। গাইজ, আমি আপনাদেরকে দেখাবো আজকে কীভাবে ওয়ান ড্রাইভ ক্রিয়েট করা যায় এবং ফাইল স্টোর করা যায়। তো চলুন যাওয়া যাক ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম অ্যাগেন। প্রথমে আমরা কি করব, ওয়ান ড্রাইভ গুগলে লিখে দিলাম, তারপরে চলে যাব, এখানে দেখছেন সাইন ইন। এখানে সাইন ইন না, আমরা ক্রিয়েট ওয়ানে ক্লিক করব। ক্রিয়েট ওয়ানে ক্লিক করলাম, তারপর দেখা যাক কী হয়। নেক্সটে একটা পেজ আসবে মাইক্রোসফটের, সেখানে আপনি আপনার ডিজায়ার্ড ইমেল, মানে ইমেল যেটা আপনার আছে এক্সিস্টেড, ওই ইমেলটা দিয়ে দেবেন। সো প্রথমে আমি দিয়ে দিলাম আমার ইমেলটা, এখানে লিখছি। আপনাদেরটা যে যেমন দিয়ে দেবেন ইমেল আইডি দিলাম। আমি এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ড যাচ্ছে। তো আপনারা এখানে পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন। শুধু অক্ষর দিলে হবে না, আপনাদেরকে 3 রকম দেওয়া লাগবে। একটা হচ্ছে অক্ষর থাকবে, ডিজিট থাকবে এবং কোনো সিম্বল থাকবে। সো এই 3টা মিলিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করবেন। এখানে শো পাসওয়ার্ড করলেও দেখতে পাবেন যেটা দিচ্ছেন মনে থাকার জন্য। নেক্সটে গেলাম, এখানে ফার্স্ট নেম দিবেন আপনার। ধরুন আমার নাম মাহিদুল ইসলাম, আমি দিলাম মোহাম্মদ মাহিদুল ফার্স্ট নেম, অ্যান্ড সেকেন্ড নেম হচ্ছে ইসলাম দিলাম, লাস্ট নেম। সো ইসলাম দিয়ে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি রিজন চাইবে, আমি যেহেতু বাংলাদেশে থাকি বাংলাদেশ দিয়ে দিলাম। ডেট অফ বার্থ দিয়ে দিবেন আপনার। এখানে আমারটা আমি অরিজিনালটা দিচ্ছি না, এটা আমার একটা আলাদা বার্থডেটা আমি দিয়ে দিলাম। সো আমি এখন নেক্সটে ক্লিক করলে চলে গেল। ভেরিফাই ইমেল করতে বলবে ওরা। ভেরিফাইয়ের জন্য আমি আমার ইমেল যেটা দিয়েছি আমি ওইটা ওপেন করব। সেক্ষেত্রে আমি চলে গেলাম ইমেল আইডিতে। আমার আইডি লগ ইন করাই আছে আগে থেকে, আপনাদেরও করে রাখা উচিত যেহেতু আপনারা এটা করতেছেন। সো আমার ইমেল আইডি গেলাম, ওখানে একটা ভেরিফাই পাসকোড থাকবে, যে কোডটা আমাকে ইনপুট করে ভেরিফাই করতে হবে, যেটা আমার ইমেল আইডি। আপনারা কখনও ফেক অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন না, যেটা খুবই মারাত্মক একটা রোগ মানুষের। যাই হোক, তারপরে কোডটা দিলাম এখানে, তারপরে ওকে, আমার ইমেলটা ভেরিফাইড হয়ে গেল। একটু সময় নিচ্ছে বন্ধুরা। তো এর মাঝে আমি বলি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য বেল আইকন, লাইক শেয়ার কমেন্ট। সো তারপর একটা চ্যালেঞ্জ আসবে আপনার সামনে। একটা চ্যালেঞ্জ হচ্ছে পাজেলটা সলভ করতে হবে, অথবা আপনাকে কিছু একটা জিনিস দেওয়া হবে। তো পাজেলটা একটু করা, বা আপনি অডিও সাউন্ডও পেতে পারেন। অডিও সাউন্ড ডাউনলোড করে এটাকে ভেরিফাই করতে পারেন। এখানে ডাউনলোড অডিওতে ক্লিক করে ওই ডিজিটগুলো বলে দেবে, আপনি ওইটা লিখে দেবেন। সো এগুলো 3টা ওয়ে। সো এগুলো একটু চ্যালেঞ্জিং, আপনাদের সাবধানে করতে হবে। যেমন ধরুন একটা আমি সাউন্ড ডাউনলোড করেছি কিন্তু বুঝতে পারলাম না, তাই আমি আর কি ওই পথে যাচ্ছি না, এখানে আমি চেষ্টা করছিলাম আর কি। সো এই যে কোডটা আসছিল, এটা কিছু একটা ভুল হয়েছে, সেজন্য আমার নিল না। সো বন্ধুরা, আমি এই পথটা না গিয়ে নেক্সটে আপনার ধরেন আর একটা মানে প্রসিডিওর আসবে, যেটা ট্রাই করছি আর কি। এই অডিও ট্রাই করে আমি একটু ভুল করেছি। সো আপনারা এটা করবেন না, অডিও করলেও বেটার, নো প্রবলেম। এখানে ভেরিফাইটা হয় না আমার ক্ষেত্রে। সো অডিও ট্রাই করতে পারেন আপনি, আর ওই যে ডিজিট দেখছেন মেশিন পাজেল সলভ করতে পারেন। সো অ্যানাদার একটা পাজেল আসবে, এটা আমি অন্যান্য অ্যাকাউন্টগুলো খোলার ক্ষেত্রে এই ধরনের ইউজ করে নাই, বেশিরভাগই ক্যাপচা থাকে। এই দেখুন, এটা হচ্ছে নতুন একটা গুগলের। এই পাখিগুলো যেমন মানে সোজা করে সাজাতে হবে আপনাকে। এটা ধরেন একটু মানে সোজাসুজি, মানে পাখি যেটা যে অ্যানিমেলটা যেদিকে থাকে ওইভাবে। সো একটা হলো, আবার একটা আসছে, এটা ধরেন এটা কাঁকড়া, এটাও সোজা করলাম। ওকে, দ্বিতীয়টাও হলো, এটাও একটা পাখির মতো দেখাচ্ছে, এটাকেও আমি সোজা করলাম। সো এভাবে করে 5টা থাকবে, 5টাকে এভাবে আপনি সোজাসুজি করার পরে দেখবেন এটা একটা ডগ। সোজাসুজি করলে আপনার ওরা এন্টার করতে দেবে এবং আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখনই করলাম। সো এই 3টা হওয়ার পরে
বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আমি অ্যাকাউন্টে ঢুকে গেছি। এটা আমার অ্যাকাউন্ট মাহিদুল ইসলাম ওয়ান ড্রাইভে দেখতে পাচ্ছেন আপনারা এখানে। সো বন্ধুরা এইখানে দেখছেন যে ড্রাইভ 2-3টা আছে, ডকুমেন্টস, পিকচার্স অ্যান্ড আদার্স। সো এখানে কিছু জিনিস আসবে, এগুলো প্রিমিয়াম ইউজারদের জন্য বা স্কিপ করবেন। প্রথমত আপনাকে 5 GB ইউজ করতে দিবে টাকা ছাড়া, টাকা দিলে তখন আপনি 1000-এর মতো টেরাবাইটও যেতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডারে বাম দিকে ক্লিক করলে মাই ফোল্ডারে এমটি আছে। সো মাই ফাইলস এখানে আপনি ইচ্ছা মতো আপনার ফোল্ডার খুলতে পারবেন। যেমন খোলার জন্য কী করতে হবে, নিউ ক্লিক করলেন, বা ধরুন ফোল্ডার ক্রিয়েট করবেন, বা ওয়ার্ড বা এক্সেল ওগুলো তো আছেই। সো আপনি একটা ফোল্ডার ক্লিক করবেন, সেখানে একটা নাম দিলেন, ধরেন ফোল্ডারের নামটা আমি দিলাম পিকচার্স। সো এটা আমি ক্রিয়েট হয়ে গেল। ও সরি, এখানে আগেই একটা ফোল্ডার পিকচার নামে আছে, সো অন্য একটা নাম দিয়ে আমি খুলব। সো বন্ধুরা আমি নামটা চেঞ্জ করলাম আর কি, পিকচার যেহেতু আছে, পিকচার এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে। সো এখানে আপনি এখন পিকচার রাখতে পারেন আপনার যে কোনো ফাইল আপনি স্টোর করে রাখতে পারেন। ধরেন আমি একটা ফাইল এখন স্টোর করব, সেটা হচ্ছে একটা ফাইল, ধরেন আমি আমার পিকচারটাকে আমি অনলাইনে রাখতে চাচ্ছি। সো এখানে ছেড়ে দিলাম আমি ওখান থেকে, তারপরে ফাইলটা এখানে আসলো। ফাইলটা আসার পরে দেখবেন এখানে সেভ হয়ে গেছে। সো এইখানে দেখছেন যে আমি ছবিটাকে এখন আমি শেয়ার করতে চাচ্ছি। দ্যাট মিনস কেউ এটা ডাউনলোড করবে, এখানে কপি করতে পারবেন, নাম লিখতে পারবেন। আরও দেখতে পাচ্ছেন কি মুভ টু অ্যাড টু অ্যালবাম, অ্যাড টু কভার, অ্যাড আজ কভার, এইটার কভার হবে, ডাউনলোড করতে পারবেন, এটা ডিলিটও করতে পারবেন, মুভ টু আরেকটা ফাইলেও মুভ করতে পারবেন। সো এখানে আমি একটা শেয়ার করতে চাচ্ছি আর কি, কোনো একটা ফ্রেন্ড ধরেন দিতে যাচ্ছি, এখানে আপনি দিতে পারবেন। শুধু ক্যান এডিট দিলে শুধু এডিট করতে পারবে, আর ক্যান ভিউ দিলে শুধু এডিট ডাউনলোড করতে পারবে এডিটের ক্ষেত্রে। ভিউ করলে শুধু ভিউ করতে পারবে, ডাউনলোড করতে পারবে না। তো অ্যালাউ এডিটিং ক্লিক করার পরে অ্যাপ্লাই করে দেবেন। এখানে পাসওয়ার্ড দিতে পারেন, আপনি বলে দেন যদি এই লিঙ্কে ঢুকে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখানে কপি লিঙ্ক করলাম। এই লিঙ্কটা এখন আমি কপি করে যাকেই দিব, সে আর কি আপনার এই লিঙ্কে ঢুকলেই আমার অন ড্রাইভ ঢুকতে পারবে। সো এখানে আপনি অন ড্রাইভে অনেক কিছু রাখতে পারবেন, আপনার সার্টিফিকেট বলেন, আপনি এটাকে একটা ডিজিটাল পেন ড্রাইভ হিসেবে ইউজ করতে পারবেন। সো আপনার সার্টিফিকেট, আপনার আইডি, আপনার সাম ইনফরমেশান যেটা আপনার তেমন জরুরি কিন্তু মানে সিক্রেট না, অ্যাকচুয়ালি সিক্রেট জিনিস কিছুই রাখার চেষ্টা করবেন না, আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ধরেন আমি এখন কাউকে লিঙ্কটা দিব, মানে লিঙ্কটা আমি এখানে পেস্ট করলাম আর কি, যেন ক্লিক করলে পরবর্তীতে ঢোকা যায়। সো এখানে পেস্ট করলাম, বা আমি মনে করেন যে কাউকে দিলাম, এটা জাস্ট এটা একটা পেস্ট করলাম। এই ক্ষেত্রে আমি এখন আবার কপি করে, বা ধরেন আমি এখন লিঙ্কটাতে ক্লিক দিলাম, দেখতে পাবেন যে ওই জাস্ট ছবিটা আমার ড্রাইভে ঢুকবে না, আমার ড্রাইভে যেটা শেয়ার করা আছে ওই লিঙ্কটাতে ঢুকে আমার ওই পিকচারটা শুধু ডাউনলোড মানে দেখতে পারবে। আমি পারমিশন অনুযায়ী যেটা আমি আর কি ডাউনলোড বা ভিউ করতে পারবে। দেখছেন আমার পিকচারটাতে চলে গেছে ডাইরেক্ট, এখানে ড্রাইভটা কিছুই দেখতে পাচ্ছে না। সো এইভাবে আপনি আপনার ফোল্ডারকে শেয়ার করতে পারবেন, আপনার পুরো ড্রাইভটাকেও শেয়ার করতে পারবেন আর কি, মানে ফোল্ডারে যেটা আপনি শেয়ার করবেন, আর শেয়ার না করলে অন্য কেউ দেখতে পারবে না। সো এটা একটা মজার জিনিস যেটা আপনি বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারেন, যেমন ধরুন আপনার জবের ক্ষেত্রে ইউজ করতে পারেন, বা আপনার পার্সোনালি ইউজ করতে পারেন। সো বন্ধুরা আমি শেষ করছি ভিডিও, ধন্যবাদ দেখার জন্য। আমি